আজকের গল্প একটি দুষ্টু বানর। একদা এক সময় একটি জঙ্গলে একটি বানর থাকতো। সে নদীর তীরে একটি জাম গাছে বাস করত। ওই একই বনে একটি কুমির তার স্ত্রীর সাথে খুব মহানন্দে বাস করত। একদিন কুমির নদীর তীরে এসে গাছের নিচে বিশ্রাম নিচ্ছিল। বিশ্রামের পর তার খুব খিদে পেল। তখন সে দেখলো নদীর তীরের একটি গাছে একটি বানর বসে আছে। গাছটিতে প্রচুর ফল হয়েছিল। ফলগুলি দেখে কুমিরের খুব লোভ হলো। সে ভাবলো যদি ওই ফলগুলো সে খেতে পারত তবে কতই না ভালো হতো। তখন কুমিরটি বানরকে বলল, আমাকে কিছু ফল দেবে? বানরটি বলল, হ্যাঁ, দিতেই পারি, এখানে তো অনেক ফল আছে। তারপর বানরটি কুমিরটিকে কিছু ফল দেওয়ার পর কুমিরটি তা খেয়ে খুব মজা পেল। এইভাবে কিছুদিন ফল দেওয়া নেওয়া চলতে চলতে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। একদিন বানর কুমিরের স্ত্রীর জন্য কিছু সুস্বাদু ফল পাঠালো। তা খেয়ে কুমিরের স্ত্রীর খুব ভালো লাগলো। একদিন কুমির বানরকে বলল, তোমার সুস্বাদু ফল খেয়ে আমার স্ত্রী তোমার সাথে দেখা করতে চেয়েছে। হ্যাঁ, অবশ্যই যাব, কিন্তু আমি জল থেকে কিভাবে যাব? আমি তো সাঁতার কাটতে পারি না, তাহলে আমি কিভাবে পৌঁছাবো? তুমি একদম চিন্তা করো না, তুমি তো আমার বন্ধু। আমি তোমায় আমার পিঠে চাপিয়ে নিয়ে যাব। তারপর বানরটি কুমিরের পিঠে চাপলো এবং যাওয়া শুরু করলো। যেতে যেতে যখন নদীর মাঝপথ আসলো তখন কুমিরটি বানরকে বলল, তোমার সুস্বাদু ফল খেয়ে আমার স্ত্রী ভেবেছে তোমার হৃৎপিণ্ডটা আরো বেশি সুস্বাদু, তাই তোমায় আমার বাড়ি নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছি। আমার স্ত্রী তোমার হৃৎপিণ্ডটা খেতে চায়। তুমি সেটা আমায় আগে বলবে তো, আমি তাহলে হৃৎপিণ্ডটা সাথে করেই নিয়ে আসতাম। আমি তো ওটা গাছে ঝুলিয়ে রেখে এসেছি। কেন তুমি হৃৎপিণ্ডটা গাছে ঝুলিয়ে এসছো? ওটা আলাদা করে গাছে ঝুলিয়ে রাখলে ওটা খুব ভালো থাকে। চলো আমরা আবার যাই, গিয়ে ওই হৃৎপিণ্ডটা নিয়ে আসি। এই কথা বলার পর কুমির ও বানরটি আবার গাছের দিকে ফিরে আসতে থাকলো। তীরে এসে গাছের কাছাকাছি যখন আসলো তখন বানরটি লাফ দিয়ে গাছে উঠে পড়লো। আরে বোকা কুমির, তুমি বন্ধু হয়ে আমায় মারতে চাইলে? হৃৎপিণ্ড তো সবসময় শরীরের ভেতরেই থাকে। এই কথা শোনার পর অবশেষে কুমিরটি মনের দুঃখে বাড়ির দিকে রওনা হলো। এই গল্প থেকে আমরা শিখলাম যে বুদ্ধিমত্তার সাথে বন্ধু বাছুন এবং সর্বদা উপস্থিত বুদ্ধি রাখুন। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন।